জিনিসগুলো বেশি দিন মনে থাকে বা মস্তিষ্কে এগুলোকে ধারণ করতে পারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রব। আমরা দেখা যায় কি দুনিয়ার জমিনে যদি কোনো পাওয়ারফুল মানুষ হয়, যেমন একজন ড্রাইভার যদি ড্রাইভিং করে যান, লাইসেন্স না থাকে, গাড়ির কাগজপত্র ঠিক না থাকে, সামনে পুলিশের গাড়ি দেখলে দেখা যায় উনি সচেতন হয়ে যান, অ্যালার্ট হয়ে যান। যদি পুলিশ ওনাকে আটকে বেড়ে তাহলে সমস্যায় পড়বেন, জড়িত হয়ে যাবেন। অথবা যারা কোম্পানির চাকরি করে বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে বস যদি রুমে উপস্থিত থাকেন, দেখা যায় কর্মচারী যারা আছে তারা অ্যালার্ট হয়ে যায়, তারা ভুল করে না, তখন সতর্কতার সহিত তারা কাজ করতে থাকে, সচেতন হয়ে যায়। তো আপনি আমি মুমিন হিসেবে এটা আমার আপনার সবসময় এরকম তো এটা ক্ষুদ্র উদাহরণ দেয়া, এসে হাজার হাজার গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আপনার আমার সঙ্গে আছে। এটা যখন আপনি আমি মনে প্রাণে বিশ্বাস করব, দেখা যাবে আপনার আমার প্রতিটা সেকেন্ড সতর্কতার সহিত চলার একটা গুণ বা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এজন্য আমার আপনার সবার অন্তর দিয়ে ধারণ করতে হবে যে আমার আল্লাহ আমার সাথে আছেন। আমি একা থাকি, নির্জনে থাকি বা আড়ালে থাকি বা মাটির তলেই থাকি, যেই জায়গায় থাকি না কেন আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। যখন আপনি আমি এটা অন্তর দিয়ে বুঝতে পারবো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে মুমিন বান্দাবান্দিগণের দলভুক্ত হয়ে যেতে পারবো। এখন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতেই থাকে। আমি চাই গুনাহের কাছ থেকে বিরত থাকতে, দেখা যায় একদিন দুই দিন থাকার পর শয়তান আমাকে আবার নিয়ে গেছে। এই পর্যায়ে আপনার আমার কি করা উচিত? দেখেন, উদাহরণস্বরূপ আবার দেওয়া যায়, আপনি আমি যদি দেখি যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনার আদি পিতা এবং আদি মাতা, ওনাদের অবস্থা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাদেরকে সৃষ্টি করলেন, তাদেরকে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য দিলেন। জান্নাতের আরবি শব্দ হচ্ছে সবুজে ঢাকা বা গাছগাছালি ঢাকা, আরবি অর্থ। তো জান্নাতের আরবি একটা অর্থ হলো কি সবুজে ঢাকা জায়গা, আর একটা অর্থ দেওয়া যায় যে গাছগাছালি, সবুজ গাছগাছালি ঢাকা একটা জায়গা। তো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আদম হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে বসবাস করার জন্য দিলেন। ওই জান্নাতের মধ্যে বিলিয়ন বিলিয়ন গাছ আছে। যে জায়গার মধ্যে আদম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাখছেন, ওই জায়গার মধ্যে গাছের কোনো অভাব নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিলেন যে কি করবে, তোমরা জান্নাতে বসবাস করো, শুধু এই গাছটার নিকটে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় নিষেধ করছেন, অথচ বিলিয়ন বিলিয়ন গাছ জান্নাতের মধ্যে আছে। এত গাছ গাছালির মধ্যে যে এই একটা আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটা গাছকে উল্লেখ করে বলছেন যে তোমরা এই গাছের নিকটে যাইও না। শয়তান আমাদেরকে কিভাবে ওয়াসওয়াসা দিতে পারে এর একটা বাস্তব উদাহরণ আপনি আমি এখান থেকে পাবো। যে ওই পর্যায়ে যে জায়গায় বিলিয়ন বিলিয়ন গাছ আছে, তার কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন গাছে ঢেকে রাখছেন এই জান্নাতকে। ওই জায়গার মধ্যে শয়তান এক ধাপ করে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে এক ধাপ করে যে ওই গাছ পর্যন্ত পৌঁছিয়ে দিল। এই গাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণ কি? আমরা জানি যে আখিরাতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের আমলনামাকে ডান হাতে দেবেন। এই ডান হাত দিক বলতে আমরা বুঝি যে এটা ডান দিক হচ্ছে ভালো মানুষের দিক, ডান দিকটা সবসময় আমরা বুঝি যে ভালো মানুষের দিক। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আখিরাতের ময়দানে কি করবেন, আমলনামা যাদের ভালো আমলনামা হবে সেগুলোকে ডান হাতে হস্তান্তর করবেন। এই আপনি আমার যে ফেরেশতারা আছেন, নেকির যে ফেরেশতারা যারা নেকি লিখেন, ওই ফেরেশতারা কোন দিকে আছেন? আমরা জানি যে আমাদের ডান দিকে আছেন নেকির ফেরেশতারা, ডান কাঁধে আছেন তারা নেকি লিখতে থাকেন, বান্দাবান্দিগুলো নেকি লিখে। বিশেষ করে আমরা ডান দিক বুঝি যে ডান দিকটা কি, ডান দিকটা হচ্ছে ভালো দিক। এই ভালো দিকে শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবে, ডান দিক থেকে আপনাকে ওয়াসওয়াসা দিতে আসবে। কিভাবে? যে আপনি আমি আজকে জুমার নামাজ পড়ছি, দেখা যাবে জুমার নামাজ থেকে বাইরে হওয়ার পর আপনার আমার অন্তরে ওয়াসওয়াসা দিবে যে তুমি এটা চিন্তা করো যে আজকে একটা ভালো কাজ করে ফেলছো, তুমি জুমার নামাজ আদায় করছো। বান্দার অন্তরে বারবার এটা দিবে যে তুমি আজকে জুমার নামাজ আদায় করছো। আবার দেখবেন এর বিপরীতে আবার বলবে তুমি গত জুমা আদায় করো নাই, আজকের জুমা আদায় করলে কি আর না করলে কি, তুমি তো এর আগে আল্লাহর হুকুম আহকামগুলো তুমি অমান্য করে আসছো, আল্লাহ তো এর আগে তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন। এইরকম একবার ভালোর দিকে নেবে, আবার সে ভালোর দিকে আপনাকে মজবুত হচ্ছে না এই অবস্থায় আপনাকে আবার কি করবে, হতাশ করে দেবে। একজন বান্দা পূর্বে গুনাহ করছে, গুনাহ করার পর এখন সে তাওবা করছে ভালো হয়ে যাওয়ার, তার মস্তিষ্কে এটা আসছে, তার মনে আসছে যে আমি তো ভুল করছি, আমাকে এই ভুল থেকে বের হয়ে আসতে হবে। যখন বান্দাকে চিন্তা করবে তখন শয়তান আপনার অন্তরে আসবে, সে এসে আপনাকে ওয়াসওয়াসা দিবে, তুমি এখন আবার ভালো হয়ে যাওয়ার চিন্তা করতেছো, অথচ তুমি পূর্বে তো আল্লাহর এত অবাধ্যতা, এত নাফরমানি করছো যে আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার পর্যায়ে রয়েছেন না। আল্লাহ তোমাকে আর মাফ করবেন না, তুমি যে অবস্থায় আছো তুমি এখন ভালো হওয়া না হওয়া সমান।
বান্দাকে এরকম সে ওয়াসওয়াসা দেয়, এরকম ওয়াসওয়াসা প্রত্যেকেই দেয়। আমরা যদি চিন্তা করি যে দেখা যায় কিছু কিছু সময় এমন হয় যদি মুসিবতে পড়ি, ভুল বালায় আসে, আমাদের মনে হয় যে আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে কোনো মানুষের ক্ষতি করবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিচ্ছেন কখনো আর দান খয়রাত করতে কৃপণতা করবো না, এগুলো সবার অন্তরের মধ্যে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাগণের অন্তরে এগুলো দেন, দেখা যায় কিছুক্ষণের মধ্যে আবার এগুলো পরিবর্তন হয়ে পূর্ব অবস্থা চলে যায়। এর কারণ কি? এই যে শয়তান আবার আপনাকে আমাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান ডান দিকে ওয়াসওয়াসা দিতে পারে, বাম দিক থেকে ওয়াসওয়াসা দিতে পারে। ভালো কাজের উদাহরণ, বারবার আপনাকে ভালো কাজ মনে করিয়ে দিবে, তুই নামাজ পড়ছিস, এটা বারবার আপনার আমার অন্তরে আসবে। দান খয়রাত করছিস, সেটা শয়তান বারবার আপনার আমার অন্তরে দিবে। এটা হচ্ছে ডান দিকের একটা ওয়াসওয়াসা। শয়তান ভালো কাজকে বারবার স্মরণ করিয়ে দিবে আর আপনার আমার অন্তরের মধ্যে অহংকারের বীজ বারবার ঢালতে থাকবে। এক পর্যায়ে বান্দা এমন হবে যে সে ভালো কাজ করছে, এগুলো নিয়ে সে অহংকার দাম্ভিকতা করা শুরু করবে, বড়াই করা শুরু করবে। এক ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্তের গান গাবে। যারা মুত্তাকি মানুষ 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করছে, দেখা যাবে 1-2 ওয়াক্ত যারা নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম আছে তাদের সাথে প্রচলিত একটা কথা আছে, ফুটানি দেখানো, যে 1 ওয়াক্ত নামাজ পড়ে সে 5 ওয়াক্ত যারা মুত্তাকি আছে তাদের উপরে ফুটানি দেখাবে। 1 ওয়াক্ত নামাজ পড়ে হেঁটে বলবে মসজিদে গেছিলাম নামাজ পড়ে আসছি, জুমার নামাজে গেছিলাম নামাজ পড়ে আসছি। এই যে একটা অবস্থা, এই জন্য নিষেধ আছে যে ভালো কাজ করলে এটাকে কম কম স্মরণ করা। বারবার স্মরণ হলে আমাদের বড় সাহেব একটা দোয়া শিখেছেন যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে সূরা মুমিনুনের শেষ আয়াতগুলোর মধ্যে আফাহাসিবতুম থেকে শেষ আয়াত, এই আয়াতগুলো পড়ে এই কলবের মধ্যে এরকম হাত কষে কষে ফু দিয়ে বলা যে হে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে আসছিস, সরে যা, আমাকে ওয়াসওয়াসা দিয়ে কাজ হবে না। আবার তিনি বলছেন যে কোনো রকমের যদি এরকমের আরো যারা এই আয়াতগুলো পারে না তাদের জন্য আসতে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই ফালাকটা পড়ে এখানে হাত কষে কষে তারা যদি বলে হে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে আসছিস কিন্তু কাজ হবে না, সরে যা সরে যা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে শয়তান সরে যেতে বাধ্য হয়। তো বড় সাহেবের একটা বয়ান থেকে শুনছিস, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলিগুলি আমাদেরকে শিক্ষা দেন কিভাবে শয়তান থেকে বাঁচা যায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে নিজেদেরকে হেফাজতে রাখা যায়। তো এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। যখন শুনবো তখন এগুলোকে আমলে নিতে হবে। আমলে নেওয়ার পর আপনাকে আমাকে আল্লাহর হাবিবের আখলাক চরিত্র অনুসরণ করে নিজেদেরকে ওইভাবে গঠন করতে হবে। যদি এগুলো করতে পারি, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে পারি, দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আখলাক চরিত্রকে সুন্দর করবেন। এই আখলাক চরিত্রের কারণে দুনিয়ার জমিনে আমাদেরকে সম্মানিত করবেন। সম্পত্তি থেকে যদি দান খয়রাত করি, এই দান খয়রাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন। তো শুরুতে আমরা বলছিলাম দুইটা উদাহরণ, যে দুনিয়ার জমিনে সম্মানিত হতে হলে 2টি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করেন। এর একটি হচ্ছে সুন্দর আখলাক, সুন্দর চরিত্র, সুন্দর ব্যবহার, আর দ্বিতীয় নম্বরে হচ্ছে দান খয়রাত, অধিক হারে দান খয়রাত করা। এই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেন। আর যারা সব ক্ষেত্র মিলিয়ে যারা গুনাহের কাজ স্থায়ীভাবে ছেড়ে দিয়েছে, নেকির কাজকে আঁকড়ে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অটোমেটিক সম্মানিত করবেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমাজে এমন অবস্থা নিয়ে যাবেন, সমাজের যত বদখার আছে তারা তাদেরকে দেখলেই ভয় পাবে, তাদের চোখের দিকে তাকালেই তাদেরকে ভয় পাবে, তাদের কোনো সম্পদের প্রয়োজন হবে না, অস্ত্রের ক্ষমতার প্রয়োজন হবে না। যখন মুত্তাকি হয়ে যাবে একজন বান্দা, তখন যত রকমের খবিস আছে সেগুলো তাদেরকে দেখলেই ভয় পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত থেকে আসবে। তো মুহতারাম হাজিরিন, সর্বোপরি আমি যদি গুনাহের কাজ ছাড়তে পারি, নেকির কাজকে স্থায়ীভাবে আঁকড়ে ধরতে পারি, এইটা হচ্ছে হেদায়েত। এই হেদায়েতের নূর যতক্ষণ পর্যন্ত আমি স্থায়ীভাবে অর্জন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকি দাবি করে আপনার আমার জন্য সার্থক হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃতপক্ষে হেদায়েত নসিব করুন আর তামাম যাবতীয় অশ্লীল কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন। শুকর বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি